মায়ের রান্না চ্যানেলে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন আজ বানিয়েছি ভেজ চাউমিন, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। চলুন দেখে নিই উপকরণগুলি। নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, হলুদ, বেল পেপার, ফুলকপি, বিনস, আর এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কুচি আর একটু আদা কুড়ে নিয়েছি। তাহলে চলুন প্রথমে কড়াটা বসানো যাক। প্রথমেই আমরা কড়া বসিয়ে দিয়ে দেবো জল। এই জলটা আমরা দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার জন্য। চাউমিন আমরা পুরোটা অ্যাড করে দিলাম। করে আমরা দিয়ে দেবো অল্প একটু নুন আর সামান্য একটু সাদা তেল। এটা আমরা অ্যাড করলাম যাতে পরে চাউমিনটা রান্না করার সময় যাতে জড়িয়ে না যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সবার একটাই কমপ্লেন থাকে চাউমিন করার সময় যে চাউমিন জড়িয়ে যায়। চলুন তাহলে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝেড়ে নেওয়ার জন্য একটা পাত্রে আমরা ঢেলে নিলাম, দিয়ে এতে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এরপর কড়াইটা আবার গরম করে দিয়ে দিলাম রসুন কুচি আর কুচানো পেঁয়াজটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বিনস, গাজর কুচি, ফুলকপি, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে ভালো করে আমরা 1-2 মিনিট ভেজে নেব। এরপর আমরা অ্যাড করে দেবো এতে হলুদ, বেল পেপার আর ক্যাপসিকাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এতে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো চিংসের চাউমিন মশলা আর অল্প একটু সয়া সস, দিয়ে আবার ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। চাউমিনটা আপনার সেদ্ধ করার পর ভালো করে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন চাউমিনটা যখন আপনারা অ্যাড করবেন আবার খুব ঝরঝরে থাকে। চলুন তাহলে আমরা চাউমিনটা অ্যাড করে দিই। দেখেই বুঝতে পারছেন যে চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে রয়েছে। দিয়ে আমরা ভালো করে ভেজিটেবলসের সাথে মিক্স করে নেব। এই শীতকালে এই ভেজিটেবলসের অ্যাভেলেবিলিটি যেহেতু অনেক বেশি থাকে, তাই এই সময় এই ধরনের খাবার কিন্তু খুব খেতে ভালো লাগে। মানে চাউমিনে আমরা অনেক রকম সবজি অ্যাড করতে পারি। আমরা ভালো করে কিন্তু চাউমিনটা আরও 2-3 মিনিটের জন্য মিক্স করে নিয়ে ভেজে নেব। এরপর আমরা এতে অ্যাড করে দেবো অল্প একটু চিনি দিয়ে আবার ভালো করে চাউমিনটা মিক্স করে নেব। আমার এই রেসিপিটি অলমোস্ট শেষের দিকে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো, আর আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাদের ফিডব্যাক দেবেন যে আপনাদের এই রেসিপিটি বানাতে কেমন লাগলো। চলুন তাহলে এবার সার্ভ করে নেওয়া যাক। এবার আপনারা রেস্টুরেন্ট স্টাইল চাউমিন কিন্তু বাড়িতেও বানাতে পারবেন। আমরা সার্ভ করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে চাউমিন আপনারা বাড়িতেই বানালাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।